তো এই কনস্টিটিউশনে গুন্ডা দমন আইনের কোনো প্রভিশন নেই। এই আইনটা এতটাই অসাংবিধানিক, এই আইনের পিছু হটা ছাড়া অন্য কোনো রাস্তা তার সামনে খোলা নেই। পুনর্বাসন ছাড়া হকার উঠছেন, আমাদের আমাদের এখন আর সুপ্রিম কোর্টের যা নির্দেশ তাতে হকার উঠছেন, পুনর্বাসন ছাড়া হবে না। নেতাজিকে আমার মন থেকে মুছতে পারবে না, তোমার মন থেকে মুছতে পারবে না। সুতরাং যাকে মুছতে পারবে না তাকে হাজারটা কথা বলতে পারে, আর কে বলছে? আইনের স্ট্রাকচারটা এমন করা হয়েছে যাতে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা যায়, যে তারা হ্যাবিচুয়াল গুন্ডা, হ্যাবিচুয়াল তারা অফেন্ডার, অতএব তাদের জন্য ধরো আর জেলে রেখে দাও। নেতাজিকে হারিয়ে দেওয়া এত সোজা নয়। নেতাজি যখন জীবিত ছিলেন তখনও শ্যামাপ্রসাদরা তার সাথে জিততে পারেনি। প্রাইম উইটনেস, তার মানে একদম প্রধান উইটনেসকে গুলি করে মেরে দিল, মাঝরাতে নিয়ে গিয়ে কেউ সাক্ষী রইল না। এটা ফেক এনকাউন্টার, আমরা এটা অপোজ করছি। গুন্ডা দমন আইনের মূলত প্রতিবাদ আপনারা কেন করছেন? এই পুনর্বাসন আইনের প্রতিবাদ হচ্ছে যে প্রথম কথা, এটা কনস্টিটিউশনে আমার যা আছে, আমাদের যে দায়রা আছে, দেশটাতে কনস্টিটিউশন মেনে চলবে। তো এই কনস্টিটিউশনে গুন্ডা দমন আইনের কোনো প্রভিশন নেই। গুন্ডা দমন আইন আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে, আমাদের 14 নম্বর ধারা, 21 নম্বর ধারা আমাদের সংবিধানে, তাকে সরাসরি কন্ট্রাডিক্ট করে এটা। এবং আমরা এটা নিশ্চিত সেটা হচ্ছে এই মামলা গুন্ডা দমনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। এই মামলা যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে, কারণ আমরা যদি জিতি তাহলে কেন্দ্রীয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে। যদি কোনো রকম রাজ্য সরকার এখানে হাইকোর্টে যেতে যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে আমরা যাব। সুপ্রিম কোর্টে কনস্টিটিউশনাল বেঞ্চে এই মামলার যদি বিচার হয় তাহলে এই মামলা সেখানে টিকবে না, এবং এদেরকে এই গুন্ডা দমন আইন ফেরত দিতে হবে। এর আগে আমরা নিশা দেখেছি, এর আগে আমরা ইউএপিএ দেখেছি, এর আগে আমরা টাটা দেখেছি। এই সমস্ত আইনগুলোকে ধীরে ধীরে কিন্তু তাদেরকে পিছু হটতে হয়েছে, এবং এই আইনটা এতটাই অসাংবিধানিক, এই আইনের পিছু হটা ছাড়া অন্য কোনো রাস্তা তার সামনে খোলা নেই। বাংলার মানুষকে অপমান করেছে। আসলে নেতাজি এত বড় স্ট্রাকচার না, এত বড় একটা মানুষ, সেই মানুষকে এইসব চুলোপুটিরা কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। প্রথম কথা, নেতাজিকে আমার মন থেকে মুছতে পারবে না, তোমার মন থেকে মুছতে পারবে না। সুতরাং যাকে মুছতে পারবে না তাকে হাজারটা কথা বলতে পারে, আর কে বলছে? শুভেন্দু, যে দুদিন আগে পর্যন্ত শ্যামাপ্রসাদকে গালাগালি দিয়েছে, এখন শ্যামাপ্রসাদকে পুজো করছে। কে বলছে? শ্রমিক ভট্টাচার্য, যে নেতাজিকে, শ্যামাপ্রসাদকে বড় করতে গিয়ে নেতাজিকে ছোট করছে। কে এদের মানে? জোর করে একটা ইলেকশন জিতেছে, একটা ইলেকশন ম্যানেজ করেছে, ম্যানিপুলেট করেছে, তারপরে ক্ষমতায় এসছে, তারা মানে ধরাকে সড়ক জ্ঞান করতে। আমরা মনে করি সেটা হচ্ছে নেতাজিকে হারিয়ে দেওয়া এত সোজা নয়। নেতাজি যখন জীবিত ছিলেন তখনও শ্যামাপ্রসাদরা তার সাথে জিততে পারেনি, আজকেও পারছে না, আগামী বাংলাতেও কিন্তু নেতাজিকে হারানোর কোনো ক্ষমতাই দেবেন। তোমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি বারবার বলছেন গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে, কে কি করবে আমার জানার দরকার নেই। গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে, যেখানে কোনো রকম ঝামেলা হবে তাদেরকে চিহ্নিত করা হবে, এবং কোনো রকম পাবলিক প্রপার্টি যদি ড্যামেজ করা হয় তাদের সেই ক্ষতিপূরণ দিতে হবে। 3 পুরুষ মনে রাখবে। আমি এর মধ্যেই বলতে পারি সেটা হচ্ছে গুন্ডা দমন আইন কারোর বিরুদ্ধে প্রয়োগ করবে আমি জানি না, কিন্তু গুন্ডা দমন আইনের ক্ষেত্রে এর মধ্যেই যেটা হয়েছে সেটা হচ্ছে এই আমাদের এই আন্দোলনের মধ্যেকার যে সমস্ত মানুষজন তাদের বিরুদ্ধে কতটা করতে পারবে না পারবে সেটাও আমার জানা নেই। আমার প্রশ্ন খুব পরিষ্কার, মব লিঞ্চিং হচ্ছে, মব লিঞ্চিং হয়েছে বা হচ্ছে, মানুষকে ধরে তাকে অপমান করা হচ্ছে, তার ডিগনিটিকে কেউ 21 নম্বর ধারা অনুযায়ী তার ডিগনিটিকে কেউ হাত দিতে পারে না। সেই মানুষগুলোর আত্মসম্মানে আঘাত লাগছে, সম্মানহানি হচ্ছে, একের পর এক বাড়িঘর ভাঙচুর হচ্ছে, সম্পত্তি ভাঙচুর হয়েছে, তার মধ্যে সরকারি সম্পত্তি আছে। তাদের বিরুদ্ধে এই সরকার কোন ভূমিকা নিচ্ছে, কোন পদক্ষেপ নিচ্ছে? কোনো পদক্ষেপ নেই। আসলে এগুলো কতগুলো কথার কথা, কতগুলো কি বলবো পপুলিস্ট, কতগুলো স্লোগান, পপুলিস্ট কতগুলো কথা। এই পপুলিস্ট কথাগুলো বলছে, এবং যেটা বলছে তার কোনো সারবত্তা পাচ্ছে বলে অন্তত আমাদের মনে হয় না। সুতরাং গুন্ডা দমন আইন অচিরেই ওটা বিষবাও জলের তলায় চলে যাবে, এটা আমরা মনে করছি। এবং এইটা বলছে কিছুদিন মানুষকে তাতিয়ে রাখবে, তারপরে আবার দেখি সেইভাবে। দমন আইন লাগু করা উচিত না, আপনারা যে প্রতিবাদটা করছেন কেন? 3টে কারণে আমরা এখানে যে প্রতিবাদ করছি, 3টে কারণ বলবো। 1 নম্বর প্রতিবাদ আমরা করছি হকার উচ্ছেদ।
যে পলিসি সরকার ক্ষমতায় আসার পর নিয়েছেন, বুলডোজার নামিয়ে হকার উঠছেন, পুনর্বাসন ছাড়া হকার উঠছেন। আমাদের এখন আর সুপ্রিম কোর্টের যা নির্দেশ তাতে হকার উঠছেন, পুনর্বাসন ছাড়া হবে না। যেহেতু রাইট টু লাইফের সঙ্গে রাইট টু লাইভলিহুড একটা যুক্ত, জীবনের সঙ্গে জীবিকা যুক্ত, তার কোনো প্রোটেকশন না দিয়ে তুমি হকার যেহেতু রাস্তায় পথে তুলতে পারো না। যেহেতু আমাদের দেশের সংবিধানে রাইট টু জব দেওয়ার একটা নির্দেশিকা আছে, এবং তুমি রাইট টু জব যদি না দাও তাহলে 2014 সালের ভেন্ডার অ্যাক্ট হয়েছে, পার্লামেন্ট পাস হলো। ভেন্ডার অ্যাক্টে বলা আছে ফুটপাতের একটা অংশ ভেন্ডিং হবে, একটা অংশ ভেন্ডিং হবে না, অথবা ভেন্ডিং জোন হবে অথবা গ্রিন জোন হবে। সেগুলো তুমি ইমপ্লিমেন্ট করো। তুমি কালকে বুলডোজার পাঠিয়ে দিলে, ঠিক মতো নোটিশ না দিয়ে, লোককে রাইট টু ডিফেন্ড না দিয়ে, আমরা তার বিরোধিতা করছি। 1, 2, গুন্ডা দমন আইনের কথা যেটা বারবার উঠে আসছে, আমরা গুন্ডা দমন আইন ইজ এ রেপ্লিকা অফ দ্য ব্রিটিশ অ্যাক্ট অফ 1923, প্রায় 50% একরকম। আমরা সেই গুন্ডা দমন আইনের বিরোধিতা করছি, এবং এই গুন্ডা দমন আইনের একটা টার্গেট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। আইনের স্ট্রাকচারটা এমন করা হয়েছে যাতে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা যায়, যে তারা হ্যাবিচুয়াল গুন্ডা, হ্যাবিচুয়াল তারা অফেন্ডার। অতএব তাদের জন্য ধরো আর জেলে রেখে দাও 1 বছর করে, কেস থাক কেস না থাক। গুন্ডা দমন আইন হচ্ছে এনমি ক্রিমিনাল ল নয়। ক্রিমিনাল লতে হচ্ছে আমায় ধরলো, কালকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করলাম, আমি জামিন পেলাম না পেলাম, পরে আমি জামিন পাবো। তো এখানে কোনো জামিনের ব্যাপার নেই, ধরলাম স্টেট ওয়ে 5 দিন রেখে দেওয়া হবে। 5 দিন পর তোমাকে বলা হবে কেন, আমাকে 3 সপ্তাহর পর একটা অ্যাডভাইজারি বোর্ডে তোলা হবে। অ্যাডভাইজারি বোর্ড বলবে 1 বছর তুমি থাকো, আমাকে 1 বছর জেলে থাকতে হবে, কোনো চার্জ নেই এগেন্স্ট। এইটা লোককে আবার 1 বছর বাদে আবার ইচ্ছা হলে সরকার আবার দিচ্ছে। তো আমরা বিধানসভায় পাস হচ্ছে, এটা আমাদের কাছে বিধানসভায় পাস হলেই তো আইন হয় না। রাজ্যপাল হতে হবে, রাজ্যপাল দুটো করতে পারে। রাজ্যপাল একবারে চোখ দিতে সই করতে পারে, রাজ্যপালের পাওয়ার আছে, আবার সরকারের কাছে পাঠিয়ে দিতে পারে উইথ সাম রেকমেন্ডেশন। সরকার বললো না আমি যেটা করেছি সেটাই হবে, তোমারটা শুনবো না, তখন রাজ্যপাল সই করতে বাধ্য। 3 নম্বর স্টেপ হচ্ছে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারে। তবে এখন যে আমাদের পলিটিক্যাল ইকুয়েশন, তাতে কোনো রাজ্যপাল বিজেপি সরকারের কোনো রেজলিউশন বিধানসভায় পাস হওয়াকে অপোজ করবে না। কিন্তু আমাদের গেজেট নোটিফিকেশন এখনো হয়নি। সেকেন্ডটার গেজেট নোটিফিকেশন আমার কাছে আছে, প্রথমটার গেজেট নোটিফিকেশন এখন অব্দি হয়নি। ফর্মালি গুন্ডা দমন আইন চালু হয়েছে কিনা আমরা বলতে পারছি না। বিধানসভায় পাস হয়েছে, ধরে নিচ্ছি রাজ্যপালের পাস হয়েছে, আর মুখ্যমন্ত্রীর কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে 13 জুলাই থেকে চালু হয়েছে। লেকিন গেজেট নোটিফিকেশন ছিল না, ফলে আমাদের হাইকোর্টে একটা মামলা, কোর্ট শুনতে চায়নি যেহেতু গেজেট নোটিফিকেশন হয়নি। 3 নম্বর আমাদের বিরোধিতা হচ্ছে যে ফেক এনকাউন্টার বা সাজানো সংঘর্ষে হত্যা করে, সেইটা হচ্ছে আমরা অপোজ করেছি। কোনো আইন না মেনে একজন বন্দীকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা, বিচার না করে, এটা কোনো কানুন নয়। এবং বারুইপুরের ঘটনায় যাকে মারা হয়েছে সে প্রাইম অ্যাকিউজ এবং প্রাইম উইটনেস, তার মানে তো প্রধান উইটনেসকে গুলি করে মেরে দিল, মাঝরাতে নিয়ে গিয়ে কেউ সাক্ষী রইল না। এটা ফেক এনকাউন্টার, আমরা এটা অপোজ করছি। আপনি যে বলছেন পাস করে নিচ্ছে, এই বিলটাও রোকা সম্ভব? বিজেপিকে সব বিল পাস করিয়ে নিচ্ছে, এই বিলটা রোকা সম্ভব? করেছে সেইটা তো, আর এবং আমরা তার জন্য মামলাটাও করেছি। এই ফেক এনকাউন্টারটা 4টে মামলা এখনো পর্যন্ত হয়েছে। 18ই আগস্ট শুনানি, দেখা যাক কি হয়। একদিন বলছেন মুসলিম বা হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়দের জব্দ করার জন্য যে বিলটি আনা হচ্ছে, আপনি বলছেন গুন্ডা দমন আইনে, পার্ক সার্কাসে যারা ধর্ণা করেছিল তারা সেই সম্প্রদায় ছিল, এবং অন্যান্য যে ঝামেলার মধ্যে জড়িত ছিল বেশিরভাগ তো এই সম্প্রদায়ের মানুষই ছিল। বিজেপি সরকার এটাই বলছে, কি বলবেন? সরকারের উদ্দেশ্য হচ্ছে দমন করা, এইটা বুঝতে হবে। সরকারটা হাতিয়ার একটা নিয়ে রাখুন, কালকে আপনার বিরুদ্ধে প্রয়োগ না হচ্ছে। গুন্ডা যারা বিরোধিতা করবে, কোনো বিরোধিতা যদি বাড়তে শুরু করে, বা দিল্লির মতো যদি কোনো ঘটনা ঘটে, বা অন্য কোনো একটা ঘটনার বিপুল প্রতিবাদ হচ্ছে, তখন এই আইনগুলোকে, যে আইনটা পাস করাচ্ছে, সেগুলো প্রয়োগ করবে এবং জেলখানা রেখে দেবে। সবাইকেই গুলি করে করে মারবে তা না, কিন্তু কিছু লোককে গুলি করে মারবে। কিছু লোককে বলবে, মুসলমান যদি ভায়োলেন্ট হয় বলবে ওরা ওদের তখন
নিয়ে গিয়ে উত্তরপ্রদেশের মতো হায়দ্রাবাদের মতো ঘটনা গুলি করে ফেক এনকাউন্টার করে মার, অথবা যে আইনটা পাস করেছে কাউকে অ্যাকিউজ করে তার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেবে। এই সম্ভাবনাগুলো জন্য আইনগুলো করে রেখেছে। এটা এখানে ছিল না, এই আইনগুলো করে রেখেছে। এনি টাইম ইট ক্যান বি। এখন যদি আমরা প্রোটেস্ট না করি, এখন থেকে লোককে অ্যাওয়ার না করি, এই লটা অ্যাপ্লাই করবে, আমরা প্রোটেস্ট করতে